আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মশলা পনির রেসিপি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কী ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি দেখে নাও। তো নিয়ে নিয়েছি পনির, টমেটো বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, গোটা গোলমরিচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মৌরি, আদা কুচি, লঙ্কা কুচি, কাজু বাদাম, গোটা জিরে, হলুদ গুঁড়ো, কাসুরি মেথি, ধনে গুঁড়ো, ধনে পাতা, চিনি, লবণ আর নিয়ে নিয়েছি টক দই। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তো প্রথমে শুকনো খোলায় এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, জয়িত্রী ভালো করে ফ্রাই করে নিয়ে কড়াইয়ে রিফাইন তেল গরম করে নিয়ে এর মধ্যে কাজুগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর সেই একই তেলে পনিরগুলো লাল লাল করে ফ্রাই করে নিলাম। পনিরগুলো যাতে নরম থাকে তার জন্য একটু গরম জলে পনিরগুলোকে ভিজিয়ে রাখলাম। কাজু ভাজা, গোটা গোলমরিচ, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি মিক্সিতে পেস্ট করে নিলাম একদম জল ছাড়া। এরপরে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম মৌরি, গোটা জিরে, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে কুক করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কুক করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে ভালো করে কুক করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চিনি আর করে রাখা কাজু পেস্টটা দিয়ে ভালো করে আবারও কুক করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। এরপরে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, যতটুকু তোমরা ঝোল রাখতে চাও। এরপর একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ফ্রাই করে রাখা পনিরগুলো। তো অবশ্যই পনির দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ এটা পনির নরম হয়ে যাবে। তারপরে ভালো করে পনিরটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। দিয়ে আমি সবার মধ্যে এটা সার্ভ করে দিলাম। তো বাড়ির সবাই বলেছিল খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।